কিডস টিউটোরিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অঙ্ক শিখব একটু নতুনভাবে। 1 2 3 4 লেখা এগুলো প্র্যাকটিসে একটা নতুন অধ্যায় শিখব। যেমন এখানে এই বইটিতে 1 2 এগুলো দেওয়া আছে এবং পাশে ছোট ছোট ঘর করা আছে। এই ছোট ছোট ঘরে এক লেখা অভ্যেস করবে বাচ্চারা। আর একটা ছোট্ট ছড়া দেওয়া আছে, যেমন একটি ঘোড়া আসছে তে গ্রামের ওই পথটি বেয়ে। এখানে একটা সংখ্যার সঙ্গে একটি ঘোড়া বা দুইয়ের সংখ্যার সঙ্গে দুইটি কুকুর, এইটা যেন বাচ্চাদের ধারণা পরিষ্কার থাকে। এটা 1 বা 2-এর দুটো কুকুরের ছবি, এইটা ধারণাটা পরিষ্কার করব। ঠিক একই রকমভাবে 3 4 5 6 এগুলো 3টে ফুলের ছবি বা 4টে ঘটের ছবি, 5টি ঘুড়ির ছবি বা এখানে 6টি ছেলের ছবি, এগুলো যে দেওয়া আছে 6 গুনে গুনে যেন 1 2 3 4 5 6 বলে 6-এর সঙ্গে মেলানোও যায় এবং সেগুলো মনে রাখার জন্য একটা ছোট্ট করে ছড়া দেওয়া আছে। ওই ছড়াগুলো আমরা বাচ্চাদের সঙ্গে আলোচনা করব আর ছড়াগুলো মুখস্থ করাবার চেষ্টা করব। আগের ছবিগুলোতে আমরা 1 2 3 4 গুনে করে লেখার অভ্যেস করেছি। এবার এই ছবিগুলো দেখে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, যেমন এখানে 6টা ফুলের ছবি। বাচ্চাটিকে আমরা সাহায্য করব যাতে এই 6টা ফুল গুনে করে পাশে এই ছোট্ট ঘরে 6 লিখতে পারে। বা এখানে 5টা আপেলের ছবি দেওয়া আছে, এখানে গুনে করে 1 2 3 4 5 এইভাবে গুনে করে ছোট্ট ঘরটায় 5 লিখবে। আমাদের মোটিভ থাকবে বাচ্চা যেন সংখ্যার সঙ্গে সংখ্যাটা গুনতে পারছে এবং সংখ্যাটা ঠিকঠাক করে লিখতে পারছে। এখানে একটু অন্যরকমভাবে দেওয়া আছে, যেমন এখানে বাম দিকে অনেকগুলো ছবি দেওয়া আছে আর ডান দিকে সংখ্যা লেখা আছে। এবার বাম দিকে ছবির সঙ্গে গুনে করে ডান দিকে সংখ্যার সঙ্গে মেলাবে। যেমন এখানে দুটো গাড়ি একটি করে দেখানো আছে, 2-এর সঙ্গে মেলাবে। বা এখানে 4টে ফুল 4 ছবি সংখ্যাটার সঙ্গে ছবিটা মেলাবে। এইভাবে যেন প্রত্যেকটা গুনে গুনে সংখ্যার সাথে মেলাতে পারে, সেইটা আমরা লক্ষ্য রাখব। এখানে দেখুন অনেকগুলো ছবি দেওয়া আছে, ছবিগুলোর নিচে অনেকগুলো সংখ্যাও দেওয়া আছে। বাচ্চাটি যাতে করে ছবি ভালো করে ঠিকঠাক করে গুনতে পারে এবং সংখ্যাটিকে এখানে গোল দিক বা নিচে একটা ছোট করে দাগ দিতে পারে, যে এখানে 1 2 3 4 5 6 7 7টা বল আছে, 7-এর গোল দিক বা 7-এর নিচে দাগ দিয়ে যেন বোঝাতে পারে যে 7টাই বল আছে। এভাবে গোনার ওরা ঠিক মতন সংখ্যাটা গুনতে পারছে কিনা সেটা আমাদের দেখার দরকার, এবং দেখে ওটা ঠিকঠাকভাবে গোল করছে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখব। এখানেও একটু অন্যরকমভাবে আমাদের উদ্দেশ্য কিন্তু সেই সংখ্যা চেনানো। যেমন 5 এখানে লেখা আছে আর এখানে 5টা দাগ দেওয়া আছে, ঠিক সেই রকমভাবে 8-এর ঘরেও 8টা দাগ দিয়ে 8 সংখ্যাটা বোঝানোর চেষ্টা করবে। বা 3-এর ঘরেও 3টে দাগ দিয়ে বাচ্চাটি যেন দেখাতে পারে সেটা আমরা লক্ষ্য রাখব। পরের ছবিটিতেও ঠিক এখানে লেখা আছে কিছু নাম, যেমন কাক, গরু, বক, সূর্য, গাছ, কুঁড়েঘর বা পদ্মফুল। এবার পদ্মফুল কটা আছে বাচ্চাটি যেন গুনে পদ্মফুলের ঘরে সংখ্যাটা লিখতে পারে। বকের ঘরে বকে কতগুলো বক আছে জেনে হিসেব করে যেন এখানে বকটা লিখতে পারে কতগুলো আছে। এভাবে আমাদের উদ্দেশ্য সেই একই থাকবে, যে সংখ্যাটিকে চেনানো। আজকের আলোচনাতে আমরা শুধুমাত্র সংখ্যার সঙ্গে পরিচিতিটা বাচ্চার সঙ্গে ঠিকঠাক হয়েছে কিনা সেইটা জানবো আর সেটাই আলোচনা করেছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীকালে আরও ভালো ভালো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে একটি ছোট্ট বাচ্চা প্রথম থেকে পড়ার প্রতি আগ্রহ না হারিয়ে নতুন করে জানবার ইচ্ছে প্রকাশ করে এবং পড়াশোনাটাকেও মজার সঙ্গে করতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ধন্যবাদ।